এই ভিডিওটির শুরুতেই আমরা একটি বাসা চেঞ্জ করার সিনারিও চিন্তা করতে পারি। ঘরের সবকিছু আমাদের অন্য জায়গায় সরাতে হবে। এই প্রসেসটি সবচেয়ে এফিশিয়েন্ট করার জন্য আমরা কি স্টেপ নিতে পারি? আমরা চাইলে শুরুতেই সব আইটেমকে সাজিয়ে বক্সে প্যাক করে এবং বক্সগুলোর উপর আলাদা আলাদা নাম দিয়ে লেবেলিং করে দিতে পারি। এতে বোঝা যাবে যে কোন বক্সে কি আইটেম রয়েছে। বক্সগুলো নতুন জায়গা সরানোর এবং নির্দিষ্ট রুমে রাখার পর আমরা চাইলে তাড়াতাড়ি এবং সহজে আনপ্যাকিং করতে পারি। প্রোগ্রামিংকে অনেকটা এভাবেই চিন্তা করা যায়, যার মানে হচ্ছে বক্স প্যাক করা এবং মুভ করানো। প্রোগ্রামিং করার সময় আপনার কাছে অনেক ধরনের ডেটা টাইপস থাকবে, কিন্তু এফিশিয়েন্ট কোডিংয়ের জন্য আপনার জানতে হবে কোনটা কখন ব্যবহার করতে হবে। এই ভিডিওটি থেকে আমরা জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানব। আমরা এটাও জানব যে এসব ডেটা টাইপসের স্পেসিফিক ইউজ কেস কী। জাভাস্ক্রিপ্টে 7 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপস আছে। এগুলো হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, বিগিন্ট এবং সিম্বল। চলুন তাহলে প্রথম দুটি ডেটা টাইপস দিয়ে শুরু করা যাক, যে দুটি হচ্ছে স্ট্রিং এবং নাম্বার। মনে করেন আপনি গিটার বিক্রি করার জন্য একটি ই-কমার্স অ্যাপ তৈরি করছেন। ভিউয়াররা যখন আপনার পেজে ব্রাউজ করবে গিটারের মডেল দেখার জন্য, আপনি তাদেরকে একটি নির্দিষ্ট দামের মধ্যে গিটারের নাম এবং ডেসক্রিপশন দেখাতে চাচ্ছেন। ব্যাপারটা শুনতে বেশ সিম্পল মনে হয়, কিন্তু যে ডাটাগুলো ডিসপ্লে হবে সেটা যেন এফেক্টিভলি স্টোর হয় এবং আপনার অ্যাপ ইউজ করতে পারে, সেটা আপনি কিভাবে এনশিওর করবেন? সেটা করা যায় সঠিক ডাটা টাইপস ব্যবহার করার মাধ্যমে। আপনার অ্যাপের প্রতিটি ইনফরমেশনের ডিফারেন্ট ভ্যালু রয়েছে। সেই ভ্যালুগুলোকে কালেকটিভলি ডেটা বলা হয়। যেহেতু ভ্যালুগুলো ডিফারেন্ট, তাই তাদেরকে ডিফারেন্টলি স্টোর করতে হয়। উদাহরণস্বরূপ আপনি নাম এবং ডেসক্রিপশনকে টেক্সট ভ্যালু হিসাবে রাখবেন এবং প্রাইসকে নিউমেরিক হিসাবে। জাভাস্ক্রিপ্টে টেক্সট ভ্যালুকে স্ট্রিং ডেটা টাইপ বলা হয়, নিউমেরিক ভ্যালুকে বলা হয় নাম্বার ডেটা টাইপ। একজন প্রোগ্রামারের পার্সপেক্টিভ থেকে নাম্বার এবং টেক্সটকে আলাদা করে দেখাটা খুব জরুরি, কেননা তাদের উপর অ্যাপ্লিকেবল রুলসগুলো ডিফারেন্ট হয়। যেমন নাম্বার তৈরি করার জন্য শুধুমাত্র নিউমেরিক ভ্যালু টাইপ করতে হয়, আবার স্ট্রিংয়ের ক্ষেত্রে সেটা সিঙ্গেল অথবা ডাবল কোটের মধ্যে রাখতে হয়। জাভাস্ক্রিপ্টে নাম্বার ডেটা টাইপসের একটি বিশাল রেঞ্জ আছে, যা মোটামুটি সব ইউজ কেসের জন্যই এনাফ। তবে এটা জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেশন ক্যাপাবিলিটির উপরও ডিপেন্ড করে থাকে। স্ট্রিং ডেটা টাইপের আনলিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার কম্বিনেশন আছে। আপনি প্রায় ইনফিনিট নাম্বার অফ ওয়েতে ডিফারেন্ট ক্যারেক্টার কম্বাইন করতে পারবেন। চলুন আমরা আবার আমাদের গিটার অ্যাপ এক্সাম্পলে ফিরে যাই। ডেটাগুলো ডিফারেন্ট ডেটা টাইপসে স্টোর করতে হবে। প্রাইস নাম্বার হিসাবে এবং নাম ডেসক্রিপশন স্ট্রিং হিসাবে স্টোর করতে হবে। আমরা এটা জানি যে টাইটেল এবং ডেসক্রিপশনের মতো ভ্যালু স্টোর করার জন্য স্ট্রিং সুইটেবল। অন্যদিকে নাম্বার ডেটা টাইপ প্রাইসের জন্য অথবা এমন কোনো কিছু যা ক্যালকুলেট করতে হয় তার জন্য সুইটেবল। জাভাস্ক্রিপ্টে আরও কিছু ডেটা টাইপ আছে যা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। আমরা এখন বাকি ডেটা টাইপস এবং তাদের ইউজ কেসের ব্যাপারে জানব। আমরা এদের প্রত্যেককে একটি বক্স হিসাবে চিন্তা করতে পারি। বুলিয়ান ডেটা টাইপসের দুটি ভ্যালু আছে, ট্রু এবং ফলস। এই ডেটা টাইপটি ডিসিশন মেকিংয়ের জন্য বেশ ইউজফুল। আরেকটি সিনারিওতে আমাদের হয়তো এটা জানা প্রয়োজন হতে পারে যে একটি ভেরিয়েবলে ভ্যালু আছে কিনা। জাভাস্ক্রিপ্টে দুটি ডেটা টাইপ এটা নিয়ে কাজ করে। প্রথমটি হলো নাল ডেটা টাইপ, যেটার শুধুমাত্র নাল ভ্যালু আছে অথবা কোনো ভ্যালু নেই সেটা ইন্ডিকেট করে। অন্যদিকে আনডিফাইন্ড ডেটা টাইপ শুধুমাত্র আনডিফাইন্ড ভ্যালু হোল্ড করতে পারে, যেটা ইউজুয়ালি মিন করে একটি ভেরিয়েবলকে এখনও কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি। জাভাস্ক্রিপ্ট ES6-এ আরও দুটি প্রিমিটিভ ডেটা টাইপ ইন্ট্রোডিউস করা হয়, আরও কমপ্লেক্স কাজ করার জন্য এদেরকে মূলত ইন্ট্রোডিউস করা। একটি হচ্ছে বিগিন্ট, যেটা অনেক বড় নাম্বার রেঞ্জ হোল্ড করতে পারে। ফাইনালি হচ্ছে সিম্বল ডেটা টাইপ, যা ইউনিক আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যায়। আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে অনেকগুলো বক্স যাদের প্রত্যেকের লেভেলই সেম, কিন্তু সিরিয়াল নম্বর আলাদা আলাদা।